আজ একবারে বাসি বিছানা থেকে ভিডিওটা শুরু করছি। আমি কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলাম। উঠে দরজা খুলে আমি আবারও শুয়েছি। তারপর ভাবলাম যে না, আর শুবো না, উঠে পড়ি। তো এখনও টমি ঘুমোচ্ছে, আমাদের ঘরে কালুয়া ঘুমাচ্ছে। তো আমি কিন্তু উঠে পড়লাম। আর ঘুম থেকে উঠেই তো দেখি গোলাপ ফুলের গাছে এত সুন্দর ফুল হয়েছে, কি বলবো। মানে ফুলগুলো দেখে এত ভালো লাগছে, দেখো কত সুন্দর হয়ে ফুটে আছে। কিছুদিন আগে পুরো গাছ কাটা হয়েছিল, তারপর তো আস্তে আস্তে নতুন গাছ, নতুন পাতা, তারপর এক গাছ ভরে ফুল। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে পুরো উঠোনটা মুছবো। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর তো দুদিন ধরে রোদ দিচ্ছে। ভাবলাম যে এখন যেহেতু রোদ দিচ্ছে এগুলো তুলে ফেলি, তারপরে কিন্তু মুছবো। আর এইগুলো দেওয়াতে মাটিটা একটু হলেও বাড়িতেই থাকে, মানে বৃষ্টির মধ্যে চলে যায় না, যার জন্য এগুলো দেওয়া। তো এখন এগুলো পরিষ্কার করে তুলেও পুরো উঠোনটা ঝাড় দেবো। বাকি উঠোন তো ঝাড় দিতে হবেই। তারপরে পুরো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে উঠোনটাকে মুছে নেব। আজ আর উঠোনটা মোছার ভিডিওটা করলাম না। তোমরা প্রায় অনেকেই দেখবে আমি রোজ আগে উঠোন মুছতাম আর ভিডিও দিতাম, তবে আজকে আর মোছার ভিডিও করিনি। তবে মোছার পর দেখো কত সুন্দর লাগছে। যদি পুরো বাড়ির বস্তাগুলো পরিষ্কার করে তুলতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু ওয়েদার একদমই খারাপ, তাই আর সেগুলো তুললাম না। শুধু মাঝখানেটুকু তুলে সুন্দরভাবে মুছে নিয়েছি। এখন যাব বাসি কাজকর্ম, মানে আজকে বাসন মাজা হয়নি, যেহেতু উঠোনে রোদ্দু চলে আসবে, তাই আমি আগে উঠোনটাই মুছে নিয়েছি। এখানে রয়েছে বিরিয়ানি, কালকে এনেছিল, অনেকটা এনেছে, খেতে পারিনি, টমিকে দেওয়া হয়েছে, আরও কিছুটা আছে, তো সেটাও কিন্তু দিয়ে দিবে। টমিকে বিরিয়ানি দেওয়া হয় না, লালুকে মানে ওর মাকে দেওয়া হয়। তো গ্যাসের অবস্থা পুরো খারাপ, এখন গ্যাস মুছবো। আর এদিকে রয়েছে একটুখানি ডিমের সবজি, কালকে দেখিয়েছিলাম, কালকে করা হয়েছে। তো কালকে তো অনেক ডিম ছিল, এতগুলো আর খাওয়া হয়নি। আমি রাতে আর খাইনি, রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম। আর তারপরে এখানে রয়েছে আলুর ঝোল, যেটা আমি কালকে করেছি, সেটা এখনও আছে, মানে আজকে আমার সারাদিন চলে যাবে। সকাল সকাল রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এখন বাসি বিছানাটা গোছাবো। আর এরই মধ্যে বাবা কিন্তু বেরিয়ে পড়েছে কাজে, আর মা ঘুম থেকে উঠে পড়েছে। মাকে বললাম ব্রাশ করতে, ততক্ষণে আমি এই ঘরটা গুছিয়ে নিই। অনেক দিন হয়ে গেল এই ঘরের বিছানার চাদরটা পাল্টানো হয় না, তাই আজকে এই ঘরের বিছানার চাদরটা পাল্টে দেবো। আর এটা তো কালকে ধুয়েছিলাম, যার জন্য এটা আজকে পাল্টে দিচ্ছি। এটা ওই যে আমার বড় ঘরের বিছানার চাদর, তবে এটা এখন অনেকটাই পাতলা হয়েছে, ধুতে ধুতে কালারটা একটু উঠে গিয়েছে, তাই এখন এটা এই ঘরেই রাখছি। আর ওই ঘরে তো একটা চাদর বিছিয়েই দিয়েছি, সেটাই আছে। তো চলো বিছানাটা ভালো করে সুন্দরভাবে গুছিয়ে নেই। আর আজকে দেখছি এতটাই রোদ্দুর দিয়েছে, মানে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে চাচ্ছি যেন সকালের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায়। আর যেহেতু বাড়িতে আমরা দুজনেই থাকি, তাই দুপুরবেলা সেরকম একটা কাজ থাকে না। তোমরা অনেকেই কমেন্ট করছো কুয়োর মধ্যে ব্লিচিং পাউডার দিতে। হ্যাঁ, সেটা তো দেবই, আর সেটা আমরা দেই, কিন্তু আমার তো এখন জানোই মা অসুস্থ, মা এগুলো কাজ করতে পারে না। আর আমি তো কখনো এরকমটা করিনি, আর তোমরা তো দেখো আমি যতটুকু পারি সমস্ত কিছুই গুছিয়ে রাখি। তো এখন ভাবছি সেটাও আমাকেই করতে হবে। তো বাড়িতে নেই এই মুহূর্তে, বাজার যে কে যাবে কে আনবে সেটাও মানে কি বলবো, উপায় নেই। তো যদি আমি কখনো বাজার যাই তাহলে আমি নিয়ে এসে আমি নিজেই দিব। এই মুহূর্তে তো আমাদের বাড়িতে নেই, যার জন্য দেওয়া হচ্ছে না। আর আমার মা যদি ভালো থাকো তাহলে আমার মা অবশ্যই বাজার থেকে এনে দিয়ে দিত। আর বর্ষাকাল তো জানো একটু বাড়িঘরগুলো নোংরা লাগে দেখতে। তোমরা কিন্তু মানে আমার ভিডিওগুলো এত ভালো মতো দেখো আর এগুলো কমেন্ট করো। আমি বলেছি যে এরকম সমস্যা, তো তোমরা অনেকেই আমাকে ভালোই মানে পরামর্শ দিয়েছো, যার জন্য কিন্তু আমি তোমাদের কথাটা রাখছি। কিন্তু এই মুহূর্তে বাজার তোমরা তো জানোই আমাদের বাড়িতে কেউ নেই, বাজার যাওয়ার লোকও নেই, যার জন্য এখন আমি করতে পারছি না। কিছুদিনের মধ্যেই করব, তখন আমি পরিষ্কার করব আর কি। তো চলো, আমি এই কাপড়গুলো কালকে ধুয়ে রেখেছিলাম, কালকে তো আর গোছানো হয়নি, গরমের জন্য আমি ঘরে ঢুকতে পারি না। এখন সকাল সকাল ঘরটা একটু কম গরম হয়, যখন পুরো রোদ্দুরটা মাথার উপরে যায় আস্তে আস্তে টিনগুলো গরম হয়ে যায়, তখন প্রচণ্ড গরম লাগে আমাদের এই ঘরটাতে।
যার জন্য এই ঘরে আমি আর দুপুরবেলা করে খুব একটা আসি না, খুব প্রয়োজন হইলে তবেই আসি। তো যার জন্য আজকে সকাল সকাল কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদর, তারপরে নাইটি, কুর্তি যেগুলো আমি কালকে ধুয়েছিলাম সেইগুলো এখন ভাঁজ। আমার এই ঘরটা খুব একটা এলোমেলো হয় না, কিন্তু ওই যে বিল্লিগুলো আছে, একটা বিল্লি আছে যার নাম কার বিড়ালি, সে এই যে ওয়ার্ড্রপের উপরে উঠবে, উঠে ওইখান দিয়ে ওই রুমে চলে যাবে। ওই রুমে ঘুমাতেই হয়তো বা ও বেশি ভালোবাসে, যার জন্য একটু এলোমেলো হয়ে যায়, তার সঙ্গে বালু বালু হয়ে যায়। তো সেটাকে হালকা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন ড্রেসিং টেবিল মুছবো, শোকেস মুছবো, ওয়ার্ড্রপ মুছবো। এইগুলো তো আমি রোজই মুছি, তবে রোজ কিন্তু আর ভিডিওতে দেখানো হয় না। আজকে যেমন পরিষ্কার করে মুছে গুছে নিচ্ছি, আর আজকে সকাল সকাল কাজগুলো করছি, রোদ্রু নেই, তাই ভাবলাম ভিডিও করে করা যাক। আর গরম থাকলে অনেক তাড়াহুড়ো করে কাজ করি, তখন আর ক্যামেরা সেট করে কাজ করার মতো টাইম থাকে না। আর আজকে ওই যে বললাম সকাল সকাল কাজগুলো করছি, আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠেছিলাম, ওই ঘরটা পরিষ্কার করেছি। আর মা এখন ব্রাশ করছিল, ব্রাশ করে ওখানে আছে, তারপর আবার চা বানিয়ে দেবো, চা খাবে। তারপরেই কিন্তু আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট। দুপুরে থাকবে রান্না বান্না, সেটাও আমি সকাল সকাল বসিয়ে দেবো। আজ বাসনও বেরিয়েছে অনেক, বাসনগুলো মাজলাম, সেই সকালবেলায় মেজেছি। উঠোন মুছে তারপর বসেছি বাসন মাজতে, ততক্ষণে আমার উঠোনটা কিন্তু শুকিয়ে যায়। সমস্ত রান্নাঘরের বাসি বাসন টাসন বের করে রেখেছিলাম, তারপরে উঠোন মুছেছি। আর আজকে যে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি সেটা আজকেই ধুয়ে দেবো, কারণ সেটা খুবই ছোট, খুবই পাতলা, আর মোটামুটি রোদ্রু উঠেছে, মনে হয় শুকিয়ে যাবে। তো এখন আমি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে কিন্তু ঘর টরগুলো মুছে নেব। আর সকাল সকাল কাজ শেষ করলে সারাদিন রেস্ট পাওয়া যায়, গরমের মধ্যে আর কাজ করতে হয় না, যেহেতু অনেকটা রোদ্রু উঠেছে। আর আমি এখন এরকমটাই করি, রোদ্রু উঠলে সকাল সকাল কাজগুলো করে নিই। এখানে আমাদের টমি শুয়ে থাকে সারাদিন, আর এদিকে বৃষ্টি, এত জল আসে, এত জল আসে। তো কালকেও রাতের দিকে একটু বৃষ্টি হয়েছিল, অনেকটাই জল এসেছে। তো এখন এই তো ভালো করে এক বালতি জল নিয়ে এসে পুরো ঘষে ঘষে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর আজকে আমি আমাদের যে বাইরের সিঁড়িটা আছে সেটাও পরিষ্কার করব, মানে রোজ সেটা পরিষ্কার করি না, ঝাড় দেই, আর 2 দিন 3 দিন পর পর জল দিয়ে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করি। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তো এটাকে এখন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে। এটা কিন্তু আমাদের রাস্তার সাইডের দরজা, আর এই দরজা দিয়ে আমাদের উঠোন। তো মাকে দিয়ে দিলাম চা মুড়ি, মা এখন চা আর মুড়ি খাচ্ছে, সোনুকেও দিয়ে দিয়েছি জল বিস্কিট। আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি, আমি এখনও কিচ্ছু খাইনি, ভাবলাম ভাত খাবো, কিন্তু আর খাবো না, মানে ভাবলাম চা মুড়ি খাবো, তারপরে ভাবলাম যে না, আজকে চা মুড়ি খাবো না, কালকে যে ওই যে আলুর সবজিটা বানিয়েছি আজকে সেটা দিয়ে ভাত খাবো। তাই একটু কাজগুলো করে নিচ্ছি যেন বেশি করে খিদেটা লাগে, তারপরে একদম পুরো জমিয়ে আলু দিয়ে ভাত খাবো। আমার আলু দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর এখন যেহেতু মায়ের অপারেশন হয়েছে, মা আলু খেতে পারে না, তাই প্রত্যেকটা সবজিতে আর আগের মতো আলুও দেওয়া হয় না, যার জন্য আমি নিজেই একটুখানি আলুর সবজি বানিয়ে নিয়েছিলাম। সমস্ত কাজ কমপ্লিট, এখন যাব কুয়ো পাড়ে কিছু কাপড় আছে সেগুলো কাচবো, তারপরে কিন্তু স্নানও করে নেব। আর আমি কিন্তু দেখো স্নান করে নিয়েছি, বাবার কিছু জামা কাপড় ছিল আর একটা বিছানা চাদর ছিল। তো আজকে বাড়ির মধ্যে সমস্ত কিছু মেলে দিচ্ছি, তখন তো ভালোই রোদ্র ছিল, কিন্তু এখন একটু একটু বৃষ্টি পড়ছে, মানে একদমই ঝিরিঝিরি। আর যদি বৃষ্টিটা না পড়ে তাহলে এইভাবেই কিন্তু শুকিয়ে যাবে, কেন কি ওটা অনেকটাই পাতলা। বাবার গামছা, বাবার প্যান্ট, জামা সমস্ত কিছু ধুয়ে বাইরে মেলতে দিয়েছি। আর এইগুলো আগেকার ছিল, মানে কালকের ছিল, সেইগুলো এখন আজকে ভালো মতো গুছিয়ে রাখছি। তো এখানে কিন্তু আমি বাবার জামা কাপড়গুলোই গুছিয়ে রাখি, আর যতটুকু পারি এভাবেই গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসেছি সকালের খাবার খেতে, এখন বাজে প্রায় 11:30টার মতো। তো এদিকে রয়েছে একটা বাটা মাছ, আর তার সঙ্গে আলু সবজিটা কালকের ছিল, কিন্তু আমার ভালো লাগে যেহেতু আমি বাসি সবজি, তার জন্য নিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমি। এখন আমি দেবো টমিকে খেতে জল বিস্কিট, বাবা চা খাওয়ার সময় বাবা টমিকে বিস্কুট দিয়েছিল, তবু এখন আমিও টমিকে একটুখানি বিস্কুট দিয়ে দেবো, জল বিস্কিট। ও জল বিস্কিট খেলে একটু পেটটা ঠান্ডা থাকবে, আর তার সঙ্গে খিদেটা অনেকটা পরে লাগবে। আর ওকে সকালবেলা ভাত দেওয়া হয় না, সকালবেলা বিস্কুট জল এগুলো খায়, একবারে দুপুরে ভাত দেওয়া হয় আর রাত্রে ভাত দেওয়া হয়।
সেরকম কোনো কাজ ছিল না ঠিকই, কিন্তু বাড়িতে আসে আমাদের অতিথি, আর অতিথি আপ্যায়ন করছি আমি। চিকেন পকোড়া বানাচ্ছিলাম আজকে, সেইগুলো আর দেখানো হয়নি, প্রচণ্ড গরম আর তাড়াহুড়ো। আর তোমরা জানোই খুব একটা তাড়াহুড়ো হলে আমার ভিডিও করতে ইচ্ছে করে না। এখানে আমি চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। চিকেন আনা হয়েছিল, তো সেখানে অনেকগুলো সলিড পিস ছিল। যখন আমি চিকেনটা ধুচ্ছিলাম তখনই ভাবলাম যে এতগুলো সলিড পিস, তাহলে একটুখানি চিকেন পকোড়া করি। আর অনেক দিন থেকেও আমি চিকেন পকোড়া খাইও না, যার জন্য আজকে একটুখানি চিকেন পকোড়া বানাচ্ছি। এখানে যতটা দেখছো অতগুলো দুবার হয়েছে। আর এখানে রয়েছে চিকেন, তো আমাদের জন্য হয়েই যাবে, একদম পুরো মানে মন ভরে যাবে। আর এখানে তো রান্নাঘরের অবস্থা পুরোই শেষ। এখানে রয়েছে ফ্রাইড রাইস, অনেকগুলো বানিয়েছি, 1 কেজি চালের, ভাবতে পারিনি যে এতগুলো হবে। খাওয়া দাওয়ার পর অনেক বেঁচে যায়। এদিকে মা এসেছে রান্নাঘরে বিল্লিদেরকে খেতে দেওয়ার জন্য। রান্নাঘরের অবস্থা পুরোই খারাপ, সেই দুপুর থেকে সন্ধ্যা অবধি রান্নাবান্না করে সন্ধ্যাবেলা একটু খেয়ে রেস্ট নিয়েছি। এখন এসেছি আমি এই তো কাজে, মানে এখন এই কাজগুলো করব, তারপরে পুরো ঘরটাকে গুছাবো। এখানে রয়েছে চিকেন পকোড়া অল্প একটু, এটা হবে হয়তো কালকে আমি খাবো। তো এখানে রয়েছে চিকেন কষা, আর ওখানে রয়েছে চিকেনের একটু ঝোল, ওটাকেও ঝোল বলে না, হালকা একটু জল দিয়েছি, আর এখানে একদমই জল ছাড়া। তারপর কিন্তু দেখো পুরো বাসন টাসন মেজে নিয়েছি, আর এখন আমি রান্নাঘরটাকে পুরো চকচক করে গুছিয়েও নিয়েছি। রাত বাজে এখন 8:30, এখন আমি এইগুলো কাজ করলাম। আর পুরো ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম পুরো পরিষ্কার। আর যত কিছু ছিল সমস্ত কিছু বের করে রাত্রেই বাসন মেজে নিয়েছি, মানে কালকে আমার খুব একটা বাসন মাজতে হবে না। তো বাসনের র্যাক পুরো ফাঁকা। আর এখানে একটু ফ্রাইড রাইস আছে, সেটা হয়তো কালকে আমাদের খেতে হবে। তো চলো এখন বাসনগুলো সুন্দরভাবে গুছিয়ে নেই। আর বাসনগুলো কিন্তু যত বাসন ছিল সমস্ত কিছুই মেজেছি, তাই একটা ফাঁকা আছে, তাই আর লেট করলাম না। বাসন মাজার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখছি। তবে একদিকটা ভালোই হলো, কালকে সকালবেলা আমার এত বাসন আর মাজতে হবে না, কেন কি আমি আজকেই সমস্ত বাসন মেজে পুরো কমপ্লিট করে নিয়েছি। বাকি থাকলো বাসনগুলো গোছানো, সেটা গুছিয়ে নিলে মোটামুটি কাজ কমপ্লিট। আজকেরও কমপ্লিট, কালকের অর্ধেক কাজও কিন্তু আমার হয়ে গেল। পুরো ঘর আমার গোছানো কমপ্লিট। আর এত ভালো লাগছে, কেন কি যে মুহূর্তে আমি রান্না করছিলাম এত বাসন বেরিয়েছে, আর ভাবছি কখন পুরো কাজ কমপ্লিট করতে পারবো। ফাইনালি 9:15 বাজে, সমস্ত কাজ কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।